শুটিং ও ভিডিও তৈরির ব্যস্ততায় শারীরিক ও মানসিক ফিটনেস ধরে রাখাটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকেই দেশের শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর বেছে নিয়েছেন গোল্ডস জিম বাংলাদেশকে। আর তাই তো যুব সমাজ ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ডিনার উইথ দ্য স্টার্স শীর্ষক একটি নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করে গোল্ডস জিম বাংলাদেশ। বসুন্ধরা স্পোর্টস সিটির গোল্ডস জিমের পুল সাইডে অনুষ্ঠিত এই আয়োজনে শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর, ফিটনেস সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নেন। এ সময় গোল্ডস জিম ও ক্রিয়েটরদের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি হয়। বৃহৎ এই জিম দেখে রীতিমতো অবাক বনে যান কন্টেন্ট ক্রিয়েটররা। Look at the environment. Just look at it. It doesn't look like a gym. It looks like a 5-star hotel. So এখানে অবশ্যই আসতে হবে আমাদেরকে, and it's a great feeling here. মানে এসে বসে থাকলেও ভালো লাগবে। আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এত বড় একটা জিম। বাংলাদেশে এর থেকে বড় হয়তো জিম ছিল না এর আগে। এটা আমাদের ফার্স্ট টাইম বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ এত সুন্দর একটা জিম নিয়ে এসেছে। গত বছরের মে মাসে যাত্রা শুরু করা দেশের সবচেয়ে বড় এই জিম সেন্টারে রয়েছে অত্যাধুনিক ওয়ার্কআউট, কার্ডিও, সুইমিং ও রিকভারি সুবিধা। ইতালির টেকনোজিমের যন্ত্রপাতিতে এখানে একসঙ্গে অন্তত 800 জন জিম সেশন করতে পারেন। And I'm really looking forward to something really good, really cool. আমার কাছে মনে হয় যে we really need this kind of gym because যেখানে হচ্ছে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে। ইভেন দো আমি যেটা বলবো যে মেয়েদের জন্য যে আলাদা করে যে ফ্যাসিলিটি দেওয়া হয়, সম্পূর্ণ যে একটা মেয়েদের জন্য আলাদা একটা ফ্লোরই দেওয়া আছে ডেডিকেটেড, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জিমটার যে কথা বলবো, এখানে এনভায়রনমেন্টটা পুরোপুরি ডিফারেন্ট মনেই হচ্ছে না বাংলাদেশে। এত ফিউচারিস্টিক একটা অ্যাপ্রোচ জিমের জন্য, ফিটনেস ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় বাংলাদেশে এটা ফার্স্ট টাইম এত ভালো একটা জিনিস আয়োজন করা হয়েছে। আমি ঢুকে যেটা ফার্স্ট আমার থট ছিল যে এত বড় জায়গা, আমি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছিলাম আর আমাকে নিজেকে মনে হচ্ছিল অনেক ছোট। এখানে এত কিছু আয়তন, আভিজাত্য ও আধুনিক সেবায় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফিটনেস সেন্টার হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে গোল্ডস জিম বাংলাদেশ। ভবিষ্যতেও তরুণ সমাজ ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে এমন সম্পৃক্ততা অব্যাহত রাখার কথাই জানিয়েছে কর্তৃপক্ষ। ডিনার উইথ দ্য স্টার্স আমরা আজকে দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্সার অনবোর্ডিং ইভেন্ট করতেছি। সো বিগেস্ট ইনফ্লুয়েন্সার অনবোর্ডিং মানে হচ্ছে যে বাংলাদেশে যত টপ ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড সেলিব্রিটিস আছে তাদেরকে আমরা গোল্ডস জিমের সাথে যুক্ত করতেছি থ্রু অ্যান অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সো আমাদের এই উদ্যোগটা নেওয়াই যে ইনফ্লুয়েন্সার্সদেরকে দিয়ে আমরা ফিটনেসকে প্রমোট করবো সো দ্যাট মোর পিপল জয়েন জিমস অ্যান্ড স্টার্ট লিভিং এ হেলদি লাইফ। বাংলাদেশের অনেক জিম আছে কিন্তু বাংলাদেশে গোল্ডস জিম মাত্র 2টাই আছে। আর এই গোল্ডস জিমের মধ্যে যেসব আছে সেটা বাংলাদেশের অন্য কোনো জিমে নাই। আমাদের সল্ট বাথ আছে, আমাদের আইস বাথ আছে, আমাদের কোল্ড প্লাঞ্জ আছে, জাকুজি, অনসেন, টেকনোজিম ইটালির ইকুইপমেন্টস, 2 লিটার সুইমিং পুল, অলিম্পিক পুল, ডেডিকেটেড ফিমেল ফ্লোর, মাসাজ চেয়ার্স, নিউট্রিশনিস্ট যেটা আমরা একদম প্রোভাইড করি, প্রপার নিউট্রিশনিস্ট, ডক্টর। কোন জিম বলতে পারবে? আধুনিক ফিটনেস সুবিধা ও নেটওয়ার্কিং এর সমন্বয়ে গোল্ডস জিম বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ক্রমে আস্থার প্রতীক হয়ে উঠছে। আগামীতেও দেশের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার ফিটনেস অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরমান আলী, ডেইলি স্টার।